হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। গত বছর এই সময় আমি একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে যে 2024 সালে আমি এই জীবন থেকে কি কি অ্যাচিভ করলাম, কি কি শিখলাম সেটা নিয়ে। তো ফাইনালি এই বছর আমি ভাবলাম যে কেননা 2025 সালের শেষেও আমি এসে একটা ভিডিও করি যেখানে আমি শেয়ার করব যে আমি এই পুরো জার্নিটাতে কি কি শিখলাম, কি কি অ্যাচিভ করলাম এবং কি কি মনে হলো যে পাইনি, পাওয়া উচিত ছিল বা হয়তো আমি পরে সেটা নিয়ে ট্রাই করতে পারি। তো যাই হোক, একটা ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের মোরলেস সবার জার্নি মোটামুটি সেম থাকে, আমরা একটা সেম একটা জনরার ভিতর দিয়ে যাই। তো যদি অন্য কারো জার্নিটা শুনি, অনেক সময় হয় আমরা রিলেট করতে পারি, অনেক সময় হয় আমরা নতুন কিছু শিখতে পারি, নতুন কিছু আমরা আমাদের বাকেট লিস্টে অ্যাড করতে পারি। তো গত বছর যখন আমি সেই ভিডিওটা বানিয়েছিলাম সেটা আপনারা অনেকেই পছন্দ করেছেন এবং এটা আসলে আমার জন্য এক ধরনের একটা ডকুমেন্টারি ভিডিও বলা যায়, যে আমি দেখছি যে ডে বাই ডে বা প্রতিটা বছর আমি কি কি অ্যাচিভ করলাম সেটা একটা ছোট ভিডিও আকারে আমি রেখে দিতে পারি। সো সেই জন্য ভিডিওটা করা, যেটা আপনাদের জন্য কাজে লাগতে পারে এবং আমার জন্য ডেফিনেটলি কাজে লাগার মতো। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে নেই, আমি একটু ঠান্ডা লেগেছে আমার, সো আমার ভয়েসটা আপনারা চাইলে একটু কনসিডার করে দেখতে পারেন। তো যাই হোক, শুরুতেই যদি বলি যে এই বছর আমি কি কি অ্যাচিভ করলাম, সেটা বলতে গেলে আমাকে ব্যাক করতে হবে 2টা বছর আগে। 2টা বছর আগে বলছি এই জন্য, কারণ এই বছর যে জিনিসটার আমি আউটকাম পেয়েছি সেটার জন্য আমাকে 2টা বছর বেশ কিছুভাবে স্ট্রাগল করতে হয়েছে। সো 2023 সালের কথা যদি বলি, 2023 সালটা আমার জীবনে এমন একটা বছর ছিল যে বছরে আসলে মানুষের এরকম একটা বছর থাকে না যে মনে হয় কেন এরকম হলো বা কেন, কোনো কি দরকার ছিল। সো আমার জীবনে 2023 সালটা ছিল সেরকম একটা বছর। তো 2023-এর শেষে আমি ডিসাইড করলাম যে 24 সালটা আমাকে শুধু কাজ করে যেতে হবে। আমি যা যা করতে চাই সেটার জন্য আমাকে কাজ করতে হবে এবং নিজেকে আরো বেশি স্ট্রং ভাবে উপস্থাপন করতে হবে, যাতে নিজেকে একটু সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায়। তো সেটার জন্য যেটা আমাকে প্রথমেই অ্যাডপ্ট করতে হয়েছিল বা অ্যাকসেপ্ট করতে হয়েছিল সেটা হচ্ছে যে এই বছরটা আমি শুধুমাত্র ইনপুট দিব, কারণ আমার প্রত্যেকটা জিনিসের আউটপুট আসতে আসতে 25 সালটা লাগবে। সো আমাকে ওই বছর পুরোটা টাইম আমাকে কি বলে সেটাকে, মানে ধৈর্য ধরে ইনপুটটা দিতে হয়েছে, যে আমাকে মেনে নিতে হবে যে এই ইনপুটটা আউটপুট আমি পরদিন সকালবেলা পাবো না। এটার আউটপুট পেতে গেলে আমাকে কম পক্ষে 1টা বছর ওয়েট করতে হবে। সো সেটা যদি বলি, আলহামদুলিল্লাহ আমি 25 সালের মাঝামাঝি সময় সে আউটপুটটা পেয়েছি। সেটা যদি বলতে হয়, যে রিভিল করতে হয় যে আউটপুটটা কি, অবভিয়াসলি সেটা আমার একাডেমিক একটা রেজাল্ট, যেটা হয়তো খুব আহামরি কিছু না, কিন্তু যেহেতু আমার একটা স্ট্রাগলিং পিরিয়ড গেছে, সেখানে আমরা অনেকেই জানি যে সবাই জানি যে সিজিপিএটা আসলে কাউন্ট করা হয় আপনার প্রিভিয়াস যত রকমের আমলনামা ছিল সবগুলো মিলে আপনাকে অ্যাভারেজ করে। সো আপনি যদি 1টা 2টা আমলনামায় গরমিল করে ফেলেন, সো আলটিমেটলি সেটা আপনাকে একটু টেনে পিছিয়েই দেয়। সো আমার একটা টার্গেট ছিল যে আমাকে এটা অ্যাচিভ করতে হবে বাই হুক অর বাই ক্রুক, কারণ আমি জানি আমার এবিলিটি এর চেয়ে অনেক উপরে, কিন্তু এই জায়গাটাকে আমাকে অ্যাচিভ করতেই হবে। এই জায়গায় যদি অ্যাচিভ করতে না পারি, আমি আমার যে এরিয়া বা যেখানে আমি যেতে চাই সেটার যে কি বলে রাস্তা, সে রাস্তায় আমি পৌঁছাতে পারবো না। তো আমার যে ইচ্ছা সেই জায়গায় যদি আমি পৌঁছাতে চাই, আমাকে প্রথম যে পদক্ষেপ, খুবই একটা প্রিলিমিনারি স্টেজের যে পদক্ষেপ, সেটা আমাকে ওপেন রাখতে হবে। সো সেটার জন্য আমাকে যে করেই হোক, আগে রেজাল্ট আমার যেটাই হয়েছে 1টা বা 2টা সেমিস্টারে, আমাকে কভার করতেই হবে। এবং তখন আমি ফাইনাল সেমিস্টার যখন 2024 সাল, তো তখন আমার মনে হলো যে আমাকে ওই রেজাল্টটা অ্যাচিভ করতেই হবে। অ্যান্ড ফাইনালি 24 সাল পুরোটা বছর অনেক আপস এন্ড ডাউনস যায়। আপনি বলতে পারবেন না যে আপনি চিন্তা করেছেন যে সবসময় পজিটিভ চিন্তা করবেন, কিন্তু পজিটিভ জিনিস সবসময় আপনার সাথে হয় না। আপনি হয়তো পজিটিভ চিন্তা করছেন, বাট আপনার যে সারাউন্ডিংস, যে জায়গায় আপনি বিলং করেন, আপনার সোসাইটি, দেশের অবস্থা সবসময় আপনার জন্য পজিটিভটা আনতে পারে না। সো আমি যে ডিসিশনটা নিয়েছিলাম, যেটাই হোক না কেন, আমার ওই জায়গার কাজটা অ্যাচিভ করতে হবে। তো 24 সালে আমরা জানি যে সবকিছু মিলিয়ে দেশের পরিস্থিতি এবং সামাজিক অনেক কিছু অনেক চেঞ্জ হয়েছে। তো আমার তখন মনে হয়েছিল, যাই হোক, আমরা তো করোনাকালীন ব্যাচ, আমাদের অনেক কিছু পার করে আসতে হয়েছে। সো যেটাই হোক, আমার রেজাল্টটা এই জায়গায় আমাকে অ্যাচিভ করতে হবে। তো আলহামদুলিল্লাহ সেটা রেজাল্টটা আমার
পেতে 1 বছর ওয়েট করতে হয়েছে এবং সেই রেজাল্টে 2025 সালের মাঝামাঝিতে আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি যেটা অ্যাচিভ করতে চেয়েছি ভালোভাবে সেটা পাস করতে পেরেছি সেটা। সো এটার জন্য এখান থেকে যে জিনিসটা আমি বুঝতে পারি সেটা হচ্ছে যে আমাকে একটা লং টাইম ধরে একটা কিছু পাওয়ার জন্য শুধু ইনপুট দিয়ে যেতে হবে। আমি এক্সপেক্ট করতে পারি না যে পরের দিন সকালবেলা বা কিছু ঘন্টা পর, কিছুদিন পর আমি একটা কি বলে রেজাল্ট পেয়ে যাব। যেটা অনেক সময় হয় কি, ওয়েট লস জার্নিতে আমরা যেটা করি যে আমরা ডায়েট করছি, সবকিছু করছি, 1 সপ্তাহ হয়ে গেল, ওয়েট তো কমছে না। এই যে বিষয়টা মাথায়, আমরা যে কোনো কিছু যদি অ্যাচিভ করতে চাই, মাথায় আউটপুটটার আগে ইনপুটটা বেশি জরুরি, যে আমি ইনপুটটা দিয়ে যাব এবং দিয়ে যাব, তারপর যেটা হয় হবে। সো এটা আজকে আমি বলবো যে যদি আমার এই ব্রেকডাউন বা স্ট্রাগল এই জিনিসগুলো না যেত, তাহলে হয়তো যদি স্মুথলি আমি এটুকু বলতে পারি যে একজন স্টুডেন্ট হিসেবে, ভালো স্টুডেন্ট হিসেবে এই পর্যন্ত এসেছি সবসময়। সো এই ইউনিভার্সিটিতে ওঠার পর বিভিন্নভাবে একটা ব্রেকডাউনের ভিতর দিয়ে গিয়ে ওই স্মুথনেসটা নষ্ট হয়েছে। কিন্তু যদি ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, সেই স্মুথনেসটা যদি আমি ফলো করে সবসময় আসতাম, এটা আমি শিখতে পারতাম না যে আমাকে যে কোনো কিছু পাওয়ার জন্য আউটপুটটা টোটালি মাথা থেকে বাদ দিয়ে শুধু ইনপুট দিয়ে যেতে হবে। এই বড় একটা লেসন আমি শিখেছি এই যে বিভিন্ন জায়গায় ধাক্কাটা না খেলে আমি এই জিনিসটা শিখতাম না। তো এটা আমার লাইফের সবচেয়ে বড় লেসন 2025 সালের, এবং 24 সালটা আমি এভাবে ধরে রেখেছি। সো এই জন্যই আমাকে 2 বছর ব্যাক করতে হয়েছিল। এরপর আর খুব একটা সময় নেব না, ঝটপট বলে ফেলবো যে কি কি আমি আরো অ্যাচিভ করতে পেরেছি। সেখানে সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশনটা আমি 90% কমিয়ে এনেছি। আগে যে কোনো কিছু করার আগে আমাকে মনে হতো যে আমার কাজটা করা ঠিক হবে কিনা বা করবো কিনা, এটা ওটা অনেক কিছু চিন্তা করে ফাইনালি কিছুই হতো না। সো সেই প্রোক্রাস্টিনেশনটা অনেক কমে গেছে এবং আমি যে কোনো কাজ এখন অনেক কনফিডেন্টলি করতে পারি। সেটার জন্য আমি খুবই গ্রেটফুল নিজের প্রতি এবং অবশ্যই আমার চারপাশের মানুষজনের প্রতি, যারা আমাকে সেই পজিটিভ ভাইবটা দিয়েছে সবসময়। তারপর মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে যে আমার স্কিনের যে কন্ডিশন, আমার স্কিনে একটা সময় ছিল যে কোনো রকম স্পট ছিল না। আমি 4-5 বছর ধরে দেখা গেছে বিভিন্নভাবে একনি প্রবলেমে ভুগছিলাম। কখনো ডাক্তারটাও দেখানো হয় না এটা নিয়ে, ভেবেছি ঠিক হয়ে যাবে। আমার কখনো ব্রণ হলে সেটার জন্য দাগ হতো না। সো যাই হোক, সেটা আমি 4-5 বছর ক্যারি করার পর 24 সালের শুরুতে ডিসিশন নিলাম যে না, এখন আমার এটা নিয়ে একটু কাজ করতে হবে। কাজ করেছি এবং ফল পেয়েছি। আমার একনি প্রবলেম অনেকটা কমে গেছে, স্কিন অনেক অনেক ইমপ্রুভ করেছে। সাথে সাথে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে একটা হেলদি মাইন্ড উইথ হেলদি বডি। এটা আমি সবসময় চেয়েছি যে এটা আমাকে অ্যাচিভ করতে হবে একসাথে, একটা করে না। সো এটাও আমি করতে পেরেছি এবং এটার প্রথম পদক্ষেপ সেটা হলো আমি স্লিপিং যে স্কেজুয়াল সেটা ঠিক করেছি। 1 বছর আমার স্লিপিং স্কেজুয়ালটা খুব বাজে হয়ে গিয়েছিল, নিজের ইচ্ছাতে না। সেটা হয় হলে থাকলে, যেটা হয় অনেক সময় ঘুমাতে গেলে অনেক কিছু সাউন্ড বা অনেক কারণে হয় না। সো সেই কারণে অনেক সময় একটা ব্রেকডাউনের মধ্যে দিয়ে গিয়েছিলাম, যার জন্য আমি ওই যে স্কেজুয়ালটা আমার নষ্ট হয়েছে সেটা আমি ঠিক করতে পারছিলাম না। দেখা যেত রাতে ঘুমাচ্ছি 2টা-3টার দিকে এমনি জাগনা পাচ্ছি বা ভোরবেলা জাগনা পাচ্ছি। এতে করে যেটা হতো যে ব্লাড প্রেশারটা লো হয়ে যেত, সারাদিন এনার্জি পেতাম না। তো এই জন্য আমার মনে হয়েছিল যে এটা আমাকে ঠিক করতে হবে। অনেক টাইম নিয়ে 1 বছর ধরে এটার উপর কাজ করতে 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 এখন আমি সেটা ঠিক করতে পেরেছি অক্টোবর মাসের দিকে। তার মানে এটার জন্য আমাকে অনেকগুলো মাস কাজ করতে হয়েছে। এটাও আমি একদিনে পাই নাই বা 1 সপ্তাহ 2 সপ্তাহে পাই নাই বা কয়েক মাসেও পাই নাই, অনেকগুলো মাস পর এটার একটা রেজাল্ট আমি পেয়েছি। এবং প্রতিদিন লেগে থাকতে হয়েছে যে আমি ঠিকঠাক মতন ঘুমাবো, ঠিকঠাক মতন উঠবো, হোয়াট এভার ইট ইজ, আমাকে স্কেজুয়ালের মধ্যে থাকতে হবে। প্রতি বছরই চেষ্টা করি কিছুটা ট্যুর দেওয়ার। যেহেতু এই বছর আমার অনেক কাজ ছিল, আমার ইন্টার্নশিপ ছিল, আমার ফাইনাল সেমিস্টার রেজাল্ট সবকিছু মিলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয়েছে। খুব একটা ঘোরাঘুরি হয় নাই, কিন্তু রাঙামাটির 3-4টা প্লেস ঘুরে ফেলেছি। তো একটাই ট্যুর রাঙামাটি, সেটার কয়েকটা জায়গা ঘুরেছি। এখান থেকে আমি নতুন কিছু কালচার দেখেছি, নতুন মানুষ দেখেছি, তাদের জীবনধারা দেখেছি। আর পাহাড় আমাকে সবসময় টানে। যে জিনিসটা হয়েছে, আমার অনেক হাইট ফোবিয়া। আমি এর আগেও বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর ট্রাভেলিংই করেছি, কিন্তু তারপরে যেটা হয়েছে, এবার যেটা করেছি, আমি হাইক করে 3টা পাহাড় পার করে আমাদেরকে ধূপপানিতে যেতে হয়েছে। যারা ধূপপানিতে গেছেন তারা জানেন যে ওই রাস্তাটা আসলে কেমন। এবং আমরা গিয়েছি একদম পিক বর্ষার টাইমে, রাস্তা পুরা স্লিপারি, কোনো পা ফেলা যাচ্ছে না, কাদা। আমার লাস্ট টাইম এমনও হয়েছে যে আমি জাস্ট পাটা সোজা করে দাঁড় করাতে পারছিলাম না। এবং হাইট ফোবিয়ার একটা মানুষ আমার জন্য যে ওই জার্নিটা আমাকে
নতুন করে নিজেকে শেখাতে হেল্প করে। আমি আগে ভাবতাম এই ধরনের কোনো কিছু আমাকে দিয়ে হবে না, কিন্তু সেটা হয়েছে। আর নতুন জায়গা ঘুরলে, ওই জায়গার মানুষদেরকে জানলে অনেকটা নিজেকে ইমপ্রুভ করা যায়। সো নতুন যে কোনো বছরে একটা দুইটা হলো নতুন জায়গা, নতুন কালচার আমাদের দেখা উচিত। সেটাই ব্যস্ততার মধ্যে একটা ট্যুর হলো আমি দিয়ে। এবং যে জিনিসটা ফাইনালি, সেটা হচ্ছে আমি ফেসবুক পেজটা এখন রেগুলারলি ইউজ করছি। আগে ফেসবুক পেজে আমি রেগুলার ছিলাম না, খুলেছিলাম অনেক আগে, কিন্তু কখনো কিছু দেওয়া হতো না। মনে হতো ব্লগ দিব, কেমন লাগবে এটা সেটা। এরপর টুকটাক যা করি এখন সেটা দিচ্ছে, এবং সেটা মানুষ বেশ পছন্দও করছে। অল্প কিছু সময় মানুষ বেশ পছন্দ করছে, এবং আমি সেটা করতে মজা পাচ্ছি। এই জন্য আমার ভালো লাগছে যে আমি এনজয় করছি এই জার্নিটা। যেমন আমার ফেসবুক জার্নি, ফেসবুকে কিন্তু আমি কখনো বুস্ট করি নাই। আপনারা যারা আমার ভিডিও দেখেন একেবারে আপনারা জেনুইনলি আমার ভিডিওটা আপনাদের সামনে গেছে, আপনারা পছন্দ করেছেন, দেখেছেন। এবং আমি বলবো এটা আমার একটা লিমিটেশন, যে আমি ঠিকঠাক মতন ব্যাকগ্রাউন্ড দিয়ে ঠিক করে একটা ভিডিও করি না। আসলে আমার কাজের ফাঁকে অনেকেই করে, আমি আসলে এটা করি না, করতে পারি না, সেটা হয়তো বলা ঠিক হবে না, করি না। এবং আমার মনে হয়েছে যে আমি যদি বেশি এফোর্ট দিই, এমনও হতে পারে আমার কাজটা করতে ভালো লাগছে না। সো যতদিন আমার ভালো লাগে, আমি ভালো লাগার জায়গা থেকে কাজটা করি, সেটা করেছি। এবং এতগুলো মানুষ যে একসেপ্ট করেছেন, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আজকে দেখলাম যে 425 জন সাবস্ক্রাইবার। এটা আমার জন্য কেন বেশি? কারণ আমি কোনো কিছু বুস্ট করিনি, আমি কোনো পোস্ট করার সময় অনেক ট্যাগ দেখে বুঝে শুনে পোস্ট করা সেটাও করি না। আমি আমার মতো র্যান্ডমলি করি। এবং আপনারা যারা এসেছেন, যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিওগুলো দেখছেন, তারা আসলে নিজেদের থেকে এসেছেন। এবং এই জার্নিটা আমি খুব এনজয় করি, সত্যি কথা বলতে। যার জন্য ইউটিউবে কিন্তু আমি সেই শুরু থেকে আছি, সেরকম ফেসবুকে এখনো আমার সেই ভালো লাগাটা কাজ করছে, সেই জন্য আমি এই কাজটা করছি। সো আমি আসলে যে কাজটাই করি, চেষ্টা করি যাতে আমার ভালো লাগে থেকে কাজটা হয়। ভালো লাগে থেকে হলে যেটা হয়, অল্প কিছু মানুষ হোক, যেটাই হোক, নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন থাকে। এই যে এত সারাদিনের কাজটা, যত কিছুর পর এই ক্যামেরার সামনে কিছুক্ষণ বকবক করি, এটা একটা আমাকে রিলিফ দেয়। আমি চাই যাতে এই প্ল্যাটফর্মটা এমন থাকে আমার জন্য, যেটা আমাকে রিলিফ দেবে, আমার জন্য স্ট্রেস না হোক। সো এটাই আমার 25 সালের অ্যাচিভমেন্ট। সেটা বলতে গেলে এই যে 2 বছর আমি টানলাম, আশা করছি 25 সালের পরে গিয়ে আমাকে আরো পিছনের কোনো সালকে টানতে হবে না। আশা করছি আমি যতটুকু শিখেছি, এটার জন্য আমাকে আর পিছনে তাকাতে হবে না। এখন আমি শুধুমাত্র সামনে তাকিয়ে সামনে এগিয়ে যেতে পারবো, সামনে চিন্তা করতে পারবো। সেটার জন্য আসলে আমাকে অনেকটা সময় দিতে হয়েছে। কিছু জিনিস ড্যামেজ হয়েছে, কিছু জিনিস বুঝেছি, এবং আলটিমেটলি নিজের উপর কাজ করেছি বলেই হয়তো আমি এখন বলতে পারছি যে সেই ড্যামেজটা হওয়ার জন্য আজকে আমি অনেক কিছু শিখেছি। সো আমি এটাই বলবো আপনাদের, যে যাই হয়ে যাক না কেন লাইফে, আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জায়গায় যেতে চান, কোন কাজটা করতে চান, এবং নিজের কনফিডেন্সটাকে সবসময় বাড়াতে হবে, নিজের উপর নিজের বিশ্বাসটা রাখতে হবে। কারণ লাইফে অনেক মানুষ আছে যারা আপনাকে পজিটিভলি পুশ করবে, সেই মানুষগুলোকে আপনার চেরিশ করতে হবে। এটাই, আর কিছু না। লাইফটা অনেক ইজি ভাবে নিবেন। এবং সবশেষে যেটা বলবো, আপনি যদি একজন ফেয়ার মানুষ হন, আপনার মধ্যে যদি সফটনেস থাকে, সরলতা থাকে, সেটাকে কখনো ব্লেম করবেন না যে আপনি সফট একটা মানুষ, এজন্য এটা হচ্ছে, বা এজন্য মানুষ এভাবে কথা বলে। না, আপনি যেরকম আপনি সেরকম থাকবেন। অনেক ভালো ভালো মানুষ আছে, তাদেরকে আপনি মিট করবেন, তাদের সাথে আপনার কথা হবে। এজন্যই আপনি নিজেকে কখনো, নিজের ভালো গুণটাকে কোনোদিন কোনো কিছুর জন্য চেঞ্জ করবেন না। কারণ আজকে যারা একটা আজে বাজে কথা বললো, বা যারা যে কোনো ব্যবহারটাই করলো, সেটা আসলে তাদেরকে রিফ্লেক্ট করছে, আপনাকে করছে না। সো আপনার যদি ভুল থাকে, অবশ্যই আপনি সেখান থেকে শিখবেন। তারপর নিজের যে পজিটিভিটি, নিজের মধ্যে যে ভালো গুণটা, সেটাকে সবসময় চেরিশ করবেন, কখনো ব্লেম করবেন না। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আশা করছি আপনাদের জীবন থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এবং সেইগুলোকে আপনারা সামনে কাজে লাগিয়ে খুব ভালোভাবে আপনাদের নতুন বছরটাকে শুরু করতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।